রহমান, তুমি তো জব্বার, তুমি তো কওহার, তুমি তো রাজ্জাক। ইয়া আল্লাহ, আমার জীবনে গুনাহকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছে, বান্দা শোন, তুই একবার আমার দরবারে হাতটা তুলতে দেরি, চোখের এক ফোঁটা পানি ফেলে দিতে দেরি রে বান্দা। ওরে বান্দা শুন, একটা বার চোখের পানি আমার দরবারে ফেলতে দেরি, আমি আল্লাহ তোর এই চোখের এক ফোঁটা পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোর জীবনের যত গুনাহগুলো রয়েছে রে বান্দা, আমি সমস্ত গুনাহগালা সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, কেন বান্দা আমাকে চিনলে না? কেন তুমি আমাকে চিনতে পারলে না? ও বান্দা তুমি শোনো, তোমার মা যদি এক ভাগ ভালোবাসা নিয়ে তোমার জন্য তোমার মা যদি জীবন দিয়ে দিতে পারে রে বান্দা, কিন্তু আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি রে বান্দা, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে আশ্রয় দিলাম রে বান্দা। ও বান্দা সেটা নয়, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে তোমাকে খাবার দিয়েছি, আমি আল্লাহ যদি ইচ্ছা করে দিতাম তোমার মায়ের গর্ভে তোমার জবানটাকে বন্ধ করে দিব, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম রে বান্দা তোমার চোখ দুটো কেড়ে নিব, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমার হাত পা দুটোকে ন্যাংরা করে দিব। পৃথিবীর এমন কোন সার্জন ছিল না, পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না, পৃথিবীর এমন কোন কবিরাজ ছিল না, পৃথিবীর এমন কোন ব্যারিস্টার ছিল না। ওরে বান্দা, তোর চোখ দুটো ফিরিয়ে দিতে পারে, হাত দুটো ফিরিয়ে দিতে পারে, পা দুটো ফিরিয়ে দিতে পারে, না না না, কেউ ফিরিয়ে দিতে পারবে না। ও বান্দা, তুমি মনে মনে করো দুনিয়ার জমিনে এসেছি, আর হয়তো মরবো না, মরবো না, আর হয়তো আমাদের মৃত্যু হবে না, কিন্তু শুনে না, আমি আল্লাহ তোমার কখন কোন টাইমে মৃত্যু দিব, কখন কোন সময়ে তুমি মরবা, কোথায় মরবা, কোন জায়গায় মরবা, কিভাবে মরবা, কি ইচ্ছায় মরবা। ও বান্দা, পৃথিবীর কেউ বলতে পারবে না, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ও বান্দা, তাই শুনে নাও, আজকে তুমি মনে মনে করেছো বড় ভাই পরে আগে যাবে, তারপরে মেজো ভাই যাবে, কিন্তু না, আল্লাহ বলে বান্দা, দেখা যায় ছোট ভাই চলে যায়, বড় ভাই কিন্তু থেকে যায়, দেখা যায় দাদু দাদি থেকে যায়, কিন্তু নাতি চলে যায়, যাই না গো? এই কথা বলুন, যায় না? যায় না? না আপনাদের দেশে যাওয়ার কোনো সিরিয়াল আছে? বড় ভাই যাবে, মেজো ভাই যাবে, ল ভাই যাবে, আর খুদে ভাই যাবে? হ্যাঁ, এটা কিন্তু নাই রে বাবা। আল্লাহ বলে বান্দা, কখন কার কোন টাইমে মৃত্যু হবে আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহ দিয়ে বলে, বান্দা তুমি যে দুনিয়ার জমিনে এসেছো, তোমাকে কে বানিয়েছে তুমি কি একটু ভাবতে পারলে না? আল্লাহ কোরআনে পাকে বলেছেন, বান্দা আজকে তোমার কত দাম, কত নাম, কত পরিচয়, তোমার কত কালচার। আল্লাহ কোরআনে বললেন, আল্লাহ তাআলা ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ বলে, বান্দা রে, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো মূল্য ছিল না। আমি আল্লাহ তোমাকে না পানি দ্বারা আমি আল্লাহ সুন্দর করে তোমাকে তৈরি করলাম। ও বান্দা, তার উপরে দুনিয়ার জমিনে তুমি এলে, আস্তে আস্তে বড় হয়ে গেলে, মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা হয়ে গেলে। ও মুসলমান, তার উপরে তুমি আল্লাহর কথা তোমাকে বলা হয়, আল্লাহকে মেনে নাও, রসুলকে মেনে নাও, নবীকে মেনে নাও, আল্লাহর দিনকে মেনে নাও, তখন তুমি বলে, কে আল্লাহ, কিসের আল্লাহ, কিরকম আল্লাহ? আল্লাহ বলে, হতভাগা, ওরে বেঈমান শোন, আমি আল্লাহ তোকে তিল তিল করে মায়ের গর্ভে আশ্রয় দিয়েছিলাম, আমি আল্লাহ তোকে কান্না অন্ধ করে রেখে দিতে পারতাম, পৃথিবীর আলো তুই দেখতে পেতিস না, তোর মা ফর্সা না কালো, তোর আব্বা কালো না ফর্সা, তুই দেখতে পেতিস না রে বান্দা, তোর চেহারাটা কালো না ফর্সা, তোর হাতটা দেখতে সুন্দর নাকি তুই বুঝতে পারতিস না। ও বান্দা, আমার ডাকে যখন তোকে সাড়া দিই, আমার ডাকে সাড়া কিন্তু তুই দিতে পারিস না। আজকে মুসলমান দরদি, আল্লাহ বলে
বান্দা আমার ইবাদত কর, আমার বন্দেগী কর। আল্লাহ বললেন আমার ইবাদত এবং বন্দেগী কি শোন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলে দিলেন বান্দারে আমি তোমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছি, আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার হুকুম নামাজ আদায় করো। আল্লাহ কোরআনে পাকে বললেন ইন্নাল্লাহ বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি, আমার ইবাদত হলো নামাজ। ও বান্দা কেন তুমি নামাজ পড়বা না? আজকে মসজিদ আজান হয় তাই না গো, মসজিদ আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম তোরা দুজনেই চালা। ওই মুসলমান যুবক আজ আপনাদের সম্পর্কে দুটো কথা বলে দিয়ে যায় যে যুবকদেরকে দুনিয়ার জমিনে সবাই পছন্দ করে, আমার আল্লাহও পছন্দ করে। আল্লাহ বলে যুবক রে তুই একবার যদি আমার দরবারে সেজদা দিয়ে আমার কাছে ক্ষমা চাস, আমি ও যুবক আমি তোর ওপর খুশি হয়ে যাই। কিন্তু আমাদের যুবকরা নামাজ পড়ে না, সেজদা করে না। আমাদের যুবকরা রাত্রি বেলায় 12টা 1টা 2টো পর্যন্ত মোবাইল চালায়, ফ্রি ফায়ার পাবজি গেম খেলে, আর মসজিদে আজান হয় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। ও মুসলমান গো নামাজ হলো ঘুমের থেকে উত্তম। কিন্তু এই মুসলমান, ও মুসলমান শুনে না, গরু ছাগল ভেড়া মুরগি উট দুম্বা ছাগল যত রয়েছে পশু পাখি আপনার মাছ পর্যন্ত রাত্রি বেলায় যখন ফজরের আজান হয়ে যায় ও গরু বলে আমি গুহালে থাকবো না, মুরগি বলে আমি দরমাতে খুন্নাতে থাকবো না, মাছ বলছে আমি আর চুপ করে থাকবো না, ছাগল গরু ভেড়া মুরগি বলছে আমি আর থাকবো না। ও মুসলমান, আর যারা সৃষ্টির সেরা জীব এই মানুষ বেলা 8টা 9টা না হলে বিছান ছাড়ে না। ঠিক কিনা জোরে বলুন, ঠিক কিনা জোরে বলুন। 8টা 9টা পর্যন্ত আমাদের যুবকরা আমাদের দেশের মানুষরা ঘুমায়। হ্যাঁ মুসলমান, তুমি মনে মনে করো মরতে মনে হয় হবে না, কিন্তু একবার মরে দেখো ওই কবর আছে না নাই জোরে বলুন। কথা কন না কেন? আপনাদের দেশে মানুষ মারা গেলে কি করে? ভাসিয়ে দেয় নাকি? হ্যাঁ কবর আছে না? আর কবর প্রতিদিন ডাকে না, জোরে বলুন ডাকে না? ডাকে না? প্রতিদিন কবরে ডাকে। কবর বলে আমি কিড়া মাকুড়ের ঘর, আমি পোকামাকুড়ের ঘর, আমি একা একা ঘর, আমি কাউকে চিনি না, আমি কাউরির চেহারা দেখব না, আমি কাউরির গাড়ি বাড়ি দেখব না, আমি কাউরের সধর সম্পদ দেখব না, আমি কাউরের বাড়ি গাড়ি দেখব না, আমি কাউরির জ্ঞান দেখব না, আমি কাউরির চাকরি দেখব না, আমি দেখব ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো আমল করবা ভালো কাজ করবা। আমার আল্লাহ বললেন আমার বান্দার জন্য কবরে সুখময় জায়গা হবে। কোরআন যারা ভালো আমল করবে ভালো কর্ম করবে তাদের জন্য কবর কি হবে? সুখময় হবে না? হবে না জোরে বলুন, হবে কি না? আর ওই কবরে প্রতিদিন ডাকে কিনা? কথা কন না কেন? কবরে ডাকে না? ডাকে না? প্রতিদিন ডাকে। দেখেন মুফতি সাহেব, আমি আজিজুল হক যদি মিথ্যা কথা বলি, ও মুসলমান মুফতি সাহেবকে জিজ্ঞাসা করে দেখবেন আজকের এই জালসার সভাপতি যিনি মুফতি সাহেব, তিনি মুফতি সাহেবকে জিজ্ঞাসা করুন ওই কবরে প্রতিদিন ডাকে রে বাবা। কারো ভরসায় আছো রে মন, কেসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও দুর্গনে যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলক
কে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে অতি অসহজ, খবর পেয়ে আসবে অতি অসহজ, তোমার চারি পাশ বৈশা তারা করিবে কান্দ। ও তোমায় সাজায় দিবে মনের মতো, সাজায় দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান গো, ও দরদি গো, দরদি প্রতিদিন কবরে ডাকে। ভাই অনেক লোক দাঁড়িয়ে আছে, একটু আগে আসেন না, একটু আগে আসুন। অনেক লোক দাঁড়িয়ে আছে, একটু আগে আসুন। এদের দেখেন ফাঁকা গেল আছে, একটু পূরণ করুন, লোককে সব বসতে দেন, একটু বসতে দেন। এই মাঝে ফাঁকা জায়গা আছে, একটু জি একটু আগে আসি বাবা। এই যে নীল জামাওয়ালা, এই যে গোলাপি জামাওয়ালা, আগে আসুন। আপনাদের জামা কাপড় নোংরা হবে পিছন থেকে এলে, আপনারা যদি একটু আগে আসেন একটু আগে জায়গা খালি হবে। চলো আসুন ভাই, আল্লাহু আকবার, চলো আসুন। ও ডাকেন ডাকেন ভাই, আমাদের কারি সাহেব তাকবীর দিবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা আসবেন। একটু আগে আসি, জোরে তাকবীর লাগিয়ে দিই, আল্লাহকে দেখিয়ে দিই আমরা আজকে জি আমরা জিন্দা আছি। নারে তাকবীর, আকবার। আগে আসুন ভাই। আচ্ছা, এই তাকবীরের দুটো ভাগ করব। এটা লজ্জার কথা নাই ভাই, এটা তো দ্বীনি মাহফিল, ইনশাআল্লাহ যত আগে আসবো তত নেকি পাবো। আমি আপনাদেরকে তাকবীরের জন্য বলি। আচ্ছা, যাদের বিয়ে হয়ে গেছে, কথা ভালো করে শোনেন, যাদের বিয়ে হয়ে গেছে তারা দিবেন তাকবীরের আওয়াজ, যাদের বিয়ে হয়নি তারা চুপ, তারা কেউ আওয়াজ দিবে না, ঠিক আছে? যাদের বিয়ে হয়ে গেছে তিনারা আওয়াজ দেবেন, যারা বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। এগুলা হলো বিয়ে হওয়া। এবার যাদের বিয়ে হয়নি তাদের দেখে কার আওয়াজ বেশি। যদি বিয়েওয়ালাদের থেকে যদি আওয়াজ কমে যায় তো এদেরকে এমন ড্যামেজ করবো আজকে আমি, কি বুঝলেন? আল্লাহু আকবার। একবার দেখি, এবার যারা বিয়ে হয়নি তারা একবার তাকবীর দিয়ে দিই, দেখি নারে তাকবীর। হয়েছে? সব মোবাইলে শেষ। কি বুঝলে? মোবাইলে শেষ। আর সব কাঁচা বুট খাওয়া লোক, হ্যাঁ, কুসরের গুড় খাওয়া লোক, নাকি খেজুর, কি কুসরের গুড়, খেজুরের গুড়। আর এখন তো ভাবছি সব ওই যে রেস্টুরেন্ট হয়েছে রাস্তার ধারে, কি বুঝলেন? লুচি লুচি ফুলকো লুচি, হ্যাঁ, হাইরে লুচি, খা লুচি। এখনকার যুবকরা সব খাইছে আর গলার আওয়াজ জন্য দিনের দিন ওদের বসছে। কি একবার সবাই মিলে দিয়ে বলি নারে তাকবীর। শয়তান পালাবে না, পালাবে না। এই মুসলমানদের নারাই তাকবীরের ধ্বনিতে ভারতবর্ষ থেকে ইংরেজকে তাড়িয়ে দিয়েছিলাম আমরা, দিয়েছিলাম না, দিই নাই? জোরে বলুন। ইংরেজ পালিয়ে যেতে দিশা পাই নাই, 7 সমুদ্র 13 নদী পার করে দিয়েছিলাম মুসলমান আমরা নারাই তাকবীরের ধ্বনি দিয়ে। আজকে যারা ইসলামকে নিয়ে চক্রান্ত করতে চাইছে, মসজিদে ঢুকে জোর জুলুম জয় শ্রীরাম বলছে, আমাদের কাছে তরবারি নেই, লাঠি সুটা নেই, আমাদের কাছে পরমাণু নেই, আমাদের কাছে মিসাইল নেই, কিন্তু আমাদের কাছে সবথেকে বড় অ্যাটম বম রয়েছে, তার নাম হলো নারায়ে তাকবীর। যারা বলো নারায়ে তাকবীর।